মমতা ব্যানার্জি জানে যে এনআই করলে এবার ধরা কে পড়বে? এই টিএমসি ছেলেরা, এই রঙিয়া ছেলেরা পড়বে, বাংলাদেশি ছেলেরা পড়বে, যে টার্ন আপ করেছিল যেখানে, এরা ধরা পড়বে। সেই কারণে এনআই করতে দেবে না। মমতা ব্যানার্জি জানে বেআইনিভাবে আমি এখানে যে কিছু করতে পারি, যদি আইন যদি ধরে নেয় তাহলে আমাকে তো জেলে যেতে হবে। সেই কারণে এনআই করতে দেবে না। আর এরা জানে কীভাবে ডান্ডাপ করেছে, কীভাবে চালাচ্ছে, ডান্ডাপ করেছে, কীভাবে অশান্তি করেছে। বেলডাঙ্গা একটা জায়গা দেখবেন না আপনি, প্রত্যেক জায়গা করবে। এনারা আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই টিএমসি চোর সরকার, এরা প্রত্যেক মুসলমান জায়গাতে ডান্ডাপ চালাবে। কেন? এরা জানে অশান্তি করলে তাহলে মুসলমান ভোট এক হবে, আমি ভোট পাবো। এই কারণে দেখাবে যে তুমি ঝামেলা করো, তোমাকে আমি সেভ করব, সেভ করে তুমি আমাকে ভোট দাও। এই অবস্থা করে রেখেছে সব জায়গা। আপনি একটা বেলডাঙ্গা দেখবেন না, আগামীকাল দেখবেন, কিছুদিন পরে আমি সব জায়গা হবে। এই অবস্থা আমাদের পড়ে গেছি। আমরা কোথায় যাব? এই হুমায়ুন কবির আবার মসজিদ নিয়ে এরা খেলা করছে। অভিষেক বলছিল যে আমরা ধর্মে কোনো মসজিদ করব না, কোনো মসজিদে আমরা প্ল্যানে যাব না। কিন্তু ও তো মানে একটা বাচ্চা ছেলে, জ্ঞান তো নেই, সব জানে। জ্ঞান থাকলে না এই কথাটা বলতো না যে আমি মসজিদ করেছি, আমি সরিয়ে দিয়েছি, মন্দির করবে আমি সরিয়ে দিই। কিন্তু মন্দির কে করেছে? ওকে মা বলো ইয়া পিসি মা বলো, যে কোনো বলো, তুমি মা বলতে পারো, পিসি মা বলতে পারো। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি মন্দির করেছে। তাহলে অভিষেক বাবু তুমি ওনাকে সরিয়ে দাও, ওনাকে তাড়িয়ে দাও। কেন? হুমায়ুন কবিরকে যেরকম তাড়িয়েছো ওরকম মমতা ব্যানার্জিকে তাড়িয়ে দাও, কারণ উনি তো মন্দির করেছে। তাহলে তোমাদের রাজনীতি কী আছে? মন্দির মসজিদ নিয়ে। কিন্তু বিজেপি দল আমি এখন পর্যন্ত দেখিনি কোনো জায়গায় মসজিদে আপত্তি করেছে, না কোনো মন্দিরে করেছে। কোনো অবজেকশানে কোনো কিছু নেই, না করতে দিচ্ছে আর না কোনো বিচার করছে। কেন? বিচারের জায়গা নেই। মন্দির মসজিদ আলাদা আলাদা ধর্মের জিনিস আছে, করুক, কোনো ব্যাপার নেই। কিন্তু আপত্তি করছে কে? এই টিএমসি করছে মসজিদের ব্যাপারে। তো মুসলমান ভাই এবার ভেবে নিন, মসজিদের ব্যাপারে কে করছে? এই মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, যাকে বলে যে মুসলমানদের বহুত হামদর্দ আছে। কি হামদর্দি করে, কি মুসলমান উন্নয়ন করেছে বলুন? আপনি মসজিদে বিচার করছেন, মসজিদে আপনি মসজিদে হ্যাম্পার করছেন, বলছেন মসজিদ করতে দেবো না। আপনি আবার মুসলমানের সাথে থাকবেন? কি করে আপনি সাথ থাকবেন? আমাদের ধর্মের জিনিস, ঠিক আছে, ওটা হুমায়ুন কবির ভুল করেছে নাম বাবার দিয়ে। বাবার যদি নাম থাকলে আমি একটা মুসলমানে বলতাম না, আরও ভালো করে যায়, বাবার নাম দেওয়ার দরকার ছিল। অনেক মসজিদ আছে, অনেক জায়গা আছে, সব মসজিদ চলছে, সব মসজিদে সালাম করবো আমরা, সব মসজিদে নামাজ পড়বো, সব মন্দিরে হিন্দু ভাই যাবে পুজো করতে। কিন্তু নাম দিয়ে যদি করে এটা ঠিক নেই। কে করাচ্ছে? আপনাদের করাচ্ছেন, শাসক দল করাচ্ছে। নাম দিয়ে মসজিদ, নাম দিয়ে মন্দির, মা করছে মন্দির, বা ভাই একটা তোমার দলের একটা লোক করছে মসজিদ। তাহলে দুইজন তো এরকম নোংরামো করছে। তাহলে এই নোংরামো রাজনীতি তোমরাও করছো বাবা, অভিষেক বাবু, তোমরা করছো, বাইরে লোক করছে না। কোনো আরএসএস, কোনো টিএমসি, কোনো আরএসএস, কোনো বজরং দল, কোনো বিজেপি কোনো করেনি, হচ্ছে ওই টিএমসি শাসক দল করছে। আপনারা করছেন, আপনারা মুখ্যমন্ত্রী করছেন, আপনারা ব্যাকগ্রাউন্ড করাচ্ছেন। কেন? যে মুসলমান ভাইকে আমি এক জায়গা করে নেবো, হিন্দু ভাইকে এক জায়গা করে নেবে। কিন্তু এটা ভাববেন না। এবার অনেক ড্রামা হয়ে গেছে, অনেক খেলা করেছেন আপনারা, খেলা প্রচুর করেছেন, খেলা মানুষের জীবন থেকে করেছেন। এবার আর খেলা করতে পারবেন না। কেন? আপনার খেলা শেষ হয়ে গেছে। খেলা চাই না, খেলা শেষ হয়ে গেছে। আপনার আর কোনো খেলা নেই। অনেক খেলেছেন, অনেক মানুষের জীবন থেকে খেলেছেন, মানুষের রক্ত থেকে খেলেছেন না। কেন? খেলাটা শেষ হয়ে গেছে। আগামী কিছুদিন পরে 2-4 মাস মধ্যে আপনারা সরিয়ে যাবেন। আর আপনাকে কে সরাবে? এই আমাদের মুখ্যমন্ত্রীকে সরাবে এই সংখ্যালঘু লোক। কেন? সংখ্যালঘুকে আপনি যেরকম ভুল বুঝিয়েছেন, যেরকম নষ্ট করেছেন, যে সংখ্যালঘুকে আপনি ক্ষতি করেছেন, এই সংখ্যালঘু আপনাকে সরে যাবে, দেখবেন আগামীকাল, বেশি দিন নেই। আর সনাতন ভাই তো আপনাকে খেপেছে, কেন? ওনার তো মন্দির চলে গেছে, ওনার ঠাকুর ভাঙা হচ্ছে, ওনার বোনকে মানে ধর্ষণ করে দিচ্ছে, ছেলেদেরকে চাকরি খেয়ে নিচ্ছেন। তাহলে আপনাকে এরা বিচার হবে, আপনি আর কোনো জায়গা পাবেন না। কেন? আপনার দুটো পা দুটো নৌকাতে আপনি চলছেন ব্যালেন্স করে, ব্যালেন্স বেশি দিন হবে না। একটা জোয়ার আসলে চলে যাবেন আপনি। আর এখন জোয়ার চলে এসছে, এবার আপনি থাকতে পারবেন না। আবার নদীতে আপনাকে ডুবতে হবে, দেখে নেবেন।